আজকে আজকে এমন একটা ইন্টারেস্টিং টপিকে ক্লাস করাবো যেটা হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সের যে মেন চারটে পার্ট, যে চারটে জায়গা আমাকে পড়তে হয়: ইনভার্টার, রেকটিফায়ার, সাইক্লো কনভার্টার, চপার। রেকটিফায়ার মানে জানিস যে এসি টু ডিসি কনভার্সন, চপার মানে জানিস ফিক্সড ডিসি থেকে ভেরিয়েবল ডিসিতে কনভার্সন, সাইক্লো কনভার্টার হচ্ছে এসির ফ্রিকোয়েন্সি চেঞ্জিং। সাইক্লো কনভার্টার কী করে? সাইক্লো কনভার্টার পাওয়ার ইলেকট্রনিক্সের একটা ডিভাইস যেটা কী করে, ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে। আমাদের বেসিক ফ্রিকোয়েন্সি কত? আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। এখন এই 50 হার্টজকে সব জায়গায় আমরা কাজে লাগাতে পারি না, কখনো কখনো আমাদের বেশি ফ্রিকোয়েন্সি দরকার হয়, কখনো কম ফ্রিকোয়েন্সি দরকার হয়। তাহলে এই কাজটা কে করবে? এই কাজটা করবে পাওয়ার ইলেকট্রনিক্স। পাওয়ার ইলেকট্রনিক্স কী করে? পাওয়ার ইলেকট্রনিক্স ফ্রিকোয়েন্সিকে কনভার্সন করে, ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে। এই সাইক্লো কনভার্টারের অনেক পার্ট আছে, তারা কি করে অপারেট করে সেইটা বলবো, ঠিক আছে? সেইটা অপারেট বলার পরে আমি ওভারঅল জিনিসটা দেখাবো। সাইক্লো কনভার্টার পাওয়ার ইলেকট্রনিক্সের একটা ডিভাইস যে ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে। বেসিক এই কনসেপ্ট নিয়ে শুরু করছি, ক্লাসটা শেষ হলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপারটা পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে সাইক্লো কনভার্টার কি? এর ডিভাইস ফার্স্টে আমি দিয়েছি যে এই ডিভাইস which converts input power at one frequency to the output power at different frequency, which one stage conversion is cyclo converter. এই যে সাইক্লো কনভার্টার, এই সাইক্লো কনভার্টার কি করে? সাইক্লো কনভার্টার কটা কি স্টেজ কি কনভার্সন হয়? ওয়ান স্টেজ কনভার্সন, মানে একটা স্টেজেতেই এই কনভার্সনটাও কিন্তু ও করে, একটা স্টেজেতে, ঠিক আছে? এই জন্য এটাকে ওয়ান স্টেজ কনভার্সন বলে। ফ্রিকোয়েন্সিকে সাইক্লো কনভার্টার বাড়াতে পারে, ফ্রিকোয়েন্সিকে সাইক্লো কনভার্টার কিন্তু কমাতে পারে, অ্যাজ পার রিকোয়ারমেন্ট সেটা কিন্তু হয়। কখনো কখনো ফ্রিকোয়েন্সিকে বাড়ায়, কখনো কখনো ফ্রিকোয়েন্সিকে কমায়। সেটা কিছু সেটা আমি ক্লাসিফিকেশান থেকে দেখতে পারবো। দাঁড়া এক মিনিট। ঠিক আছে, সেটা আমরা ক্লাসিফিকেশান থেকে দেখতে পারবো যে কি করে চেঞ্জ করে। তাহলে ফার্স্ট হচ্ছে যে এই সাইক্লো কনভার্টারকে আমরা কি করি? অ্যাকর্ডিং টু চেঞ্জিং ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করব কি করে, সেই অনুযায়ীকে যদি ভাগ করতে যাই তাহলে সেটা হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে স্টেপ আপ সাইক্লো কনভার্টার, একটা হচ্ছে স্টেপ ডাউন সাইক্লো কনভার্টার। খুব সোজা হিসাব, আমি যদি বলি যে আমি এখানে 50 হার্টজ সাপ্লাই দিলাম, এই 50 হার্টজ পাঠালাম, আমার এখানে সাইক্লো কনভার্টার রয়েছে, এখানে আমি 100 হার্টজ পাচ্ছি। স্টেপ আপ না স্টেপ ডাউন? 50 হার্টজ দিয়েছি আমি, এটা হচ্ছে তাহলে স্টেপ আপ। এবার 50 হার্টজ দিয়েছি, টোয়েন্টি-5 হার্টজে পৌঁছচ্ছি। এটা কি? স্টেপ ডাউন, তাই তো? 50 হার্টজ থেকে 25 হার্টজে নিয়ে যাচ্ছি, তার মানে স্টেপ ডাউন হচ্ছে। এটা কি? স্টেপ ডাউন সাইক্লো কনভার্টার। ভোল্টেজ ফ্রিকোয়েন্সিটা কমছে, এটাকে কি বলছি? স্টেপ ডাউন সাইক্লো কনভার্টার, তাই তো? ক্লিয়ার? আমাকে একটা কথা বল, ফ্রিকোয়েন্সি কাকে বলে? হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? এতগুলো কথা বলার পর একটা সোজা কোয়েশ্চেন করছি, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? এর আইডিয়া আছে যে ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, কাকে বলে, সেটার আইডিয়া আছে? কেউ বলতে পারবে ফ্রিকোয়েন্সি কি? একটা তাকে তো টাইম পিরিয়ড বলে। আমি যদি একটা এসি ওয়েভ দেখাই, ওমেগা টি, এটা হচ্ছে ভোল্টেজ ভি। এখানে কতগুলো একটা গোটা সাইকেল আছে বলতে পারবে? কতগুলো সাইকেল আছে? নাম্বার অফ সাইকেলস কতগুলো আছে বলতে পারবে?
এখান থেকে স্টার্ট করে এইখানে একটা, 2 3 4 5, কটা সাইকেল আছে? একটা সাইকেল মানে কি একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই তো? এটা যে একটা সাইকেল, দুটো সাইকেল মানে কি রেসপন্স করো, দুবার পজিটিভ দুবার নেগেটিভ। বাকিরা আছো না রেসপন্স করছো না? বাকিরা, হ্যাঁ, তাহলে এই কখানা সাইকেল আছে? 6খানা। এরকম 1 সেকেন্ডে যতগুলো হবে, এরকম সাইকেল 1 সেকেন্ডে যতগুলো হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। যদি এখানে আমি ধরে নিচ্ছি এইটা, এই টোটাল টাইমটা হচ্ছে 1 সেকেন্ড, তাহলে এর ফ্রিকোয়েন্সি কত? 6 হার্জ। 1 সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করবে তাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হলো? 6 হার্জ। এবার আমাকে একটা কথা বলো, আমি একটা জিনিস দেখাই, দুটো ছবি আঁকবো। এটা 1 নম্বর ডায়াগ্রাম, এটা 2 নম্বর ডায়াগ্রাম। এবার 1 নম্বরের ফ্রিকোয়েন্সি f1, 2 নম্বরের ফ্রিকোয়েন্সি f2, কোনটা বেশি কোনটা কম? f1 বড় না f2 বড়? বাকিরা যতজন আছে আমি প্রত্যেকের রেসপন্স চাই, যতজন ক্লাসে আছো প্রত্যেকের রেসপন্সটা চাই। f1 কেন, f1 বড় কেন? তার মানে এইখানে আমি যদি এটাকে 1 সেকেন্ড ধরি, আমি যদি এই জায়গাটাকে আমি 1 সেকেন্ড ধরি, তাহলে এর ফ্রিকোয়েন্সি, এর একটা সাইকেল কমপ্লিট হচ্ছে, এর দুটো সাইকেল কমপ্লিট হচ্ছে, এটা 2 হার্জ, এটা 1 হার্জ। তাহলে f1 কিন্তু বড় রাদার দ্যান f2, তাই তো? ঠিক আমি যদি এইখানে যখন দেখাবো, আমি এইভাবেই দেখাবো, স্টেপ আপ স্টেপ ডাউন, ডিপেন্ডিং আপন ফেজ, কি ফেজের উপর বেস করে কাজ করে। সাইক্লো কনভার্টার সিঙ্গেল ফেজ টু সিঙ্গেল ফেজ হতে পারে, সাইক্লো কনভার্টার 3 ফেজ টু সিঙ্গেল ফেজ হতে পারে, সাইক্লো কনভার্টার 3 ফেজ টু 3 ফেজ হতে পারে। অ্যাকর্ডিং টু কানেকশন সাইক্লো কনভার্টার মিড পয়েন্ট টাইপ সাইক্লো কনভার্টার হতে পারে, ব্রিজ টাইপ সাইক্লো কনভার্টার হতে পারে। কানেকশনের দিক থেকে দু ধরনের হয়, মিড পয়েন্টে যদি কানেকশন করা থাকে সেটা মিড পয়েন্ট টাইপ সাইক্লো কনভার্টার, ব্রিজে কানেকশন করা থাকলে সেটা ব্রিজ সাইক্লো কনভার্টার হয়। একটা জিনিস মাথায় রাখবে, যে ফ্রিকোয়েন্সিটা আমি দিচ্ছি সেটা একটা ভোল্টেজে দিই, মানে এরকম দিচ্ছি 200 ভোল্ট 50 হার্জ আমি সাপ্লাই দিলাম। যদি আমার এটা বেড়ে গিয়ে 200 ভোল্ট 50 হার্জ হয়, তার মানে এখানে ভোল্টেজ কি চেঞ্জ হলো না? হলো না। অনেক সময় এটা হয় যে এখান থেকে 200 ভোল্ট না তৈরি হয়ে 100 ভোল্ট 50 হার্জ হলো, সরি 200 ভোল্ট আমি ধরো ফ্রিকোয়েন্সি কমাচ্ছি, তার মানে 25 হার্জ, আর এখানে ধরো 100 ভোল্ট 25 হার্জ হলো। তাহলে এখানের সাথে এর তফাৎটা কি বলতে পারবে? এই দুটো কেসের তফাৎ কি বলতে পারবে? প্রথম কেসটায় যেখানে 200 ভোল্ট 25 হার্জ হয়েছে সেখানে ভোল্টেজের কোনো চেঞ্জ হয়নি, আর যেখানে 100 ভোল্ট 50 হার্জ হয়েছে সেখানে ভোল্টেজ অর্ধেক হয়েছে, ফ্রিকোয়েন্সি অর্ধেক হয়েছে। জেনারেলি মিড পয়েন্ট টাইপ কানেকশানে কিন্তু এরকম জিনিসটা হয়, এটা দেখা যায় মিড পয়েন্ট ভোল্টেজটা অর্ধেক হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আর ব্রিজ টাইপে কিন্তু ভোল্টেজটা চেঞ্জ হয় না। বোঝা গেছে না যায়নি?
ব্রিজ টাইপে ভোল্টেজ চেঞ্জ হয় না, মিড পয়েন্ট টাইপের ভোল্টেজটা কিন্তু চেঞ্জ হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ বলবো তো, ছবি দেখিয়ে বলবো। ব্রিজ টাইপে ভোল্টেজ চেঞ্জ হয় না, জাস্ট ফ্রিকোয়েন্সিটা কমে বা বাড়ে, যেটা করতে দেবো সেটা হবে। ব্রিজ টাইপে মিড পয়েন্টে কিন্তু ফ্রিকোয়েন্সিটা যখন কমাবো ওর সাথে সাথে কিন্তু তোমার ভোল্টেজটাও কিন্তু কমে যাচ্ছে। এইটা হচ্ছে অ্যাকর্ডিং টু কানেকশন, ডিপেন্ডিং আপন ফেজ, সিঙ্গেল ফেজ টু সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ টু সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ টু থ্রি ফেজ সাইক্লো কনভার্টার, ডিপেন্ডিং আপন চেঞ্জিং ফ্রিকোয়েন্সি, স্টেপ আপ সাইক্লো কনভার্টার, স্টেপ ডাউন সাইক্লো কনভার্টার। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটা হচ্ছে সিঙ্গেল ফেজ টু সিঙ্গেল ফেজ স্টেপ আপ সাইক্লো কনভার্টার। এই ছবিটা হচ্ছে সিঙ্গেল ফেজ টু সিঙ্গেল ফেজ স্টেপ আপ সাইক্লো কনভার্টার। কি করে কাজ করছে, ওয়ার্কিং কি সেটা আগে বলবো। এখানে আমরা চারখানা তোমার এসসিআর রেখেছি। একটা কি, একটা P1, একটা P2, একটা N1, একটা N2। একটা বুঝলে চারটেই বুঝতে পারবে। সুতরাং আমি প্রথমেই বলবো যে এই একটাকে ভালো করে বোঝো। এখানে যে লিখেছি P1, P2, N1, N2, P মানে কি, P কথাটার মানে কি, আর N কথাটার মানে কি। এখানে P1 আর P2 মানে হচ্ছে যারা পজিটিভ আউটপুট দেবে, P ফর পজিটিভ আউটপুট দেবে, ঠিক আছে। আর N কথাটার মানে কি, N1, N2 কথাটার মানে হচ্ছে যে দুটো থাইরিস্টার এসিআর নেগেটিভ দেবে তাদের হচ্ছে নেগেটিভ আউটপুট দেবে, তাদের থাইরিস্টারের নাম হচ্ছে N1, N2। পজিটিভ যারা দেবে তাদের নাম হচ্ছে P1, P2। এইটা হচ্ছে ওভারঅল সার্কিট ডায়াগ্রাম। আমি এখানে কি করছি, সিঙ্গেল ফেজ 50 হার্জ এসি সাপ্লাই পাঠাচ্ছি, ES ইকুয়াল টু EM সাইন ওমেগা টি। দেখতে পাচ্ছ সবাই, ES ইকুয়াল টু EM সাইন ওমেগা টি। এই যে ES ইকুয়াল টু সাইন ওমেগা টি। এইখানে একটা ট্রান্সফরমার রেখেছি, ডাইরেক্ট কানেকশন নেই, একটা ট্রান্সফরমারের থেকে এই দিক থেকে এদিকে যাচ্ছি। কি সাইক্লো কনভার্টার মনে করিয়ে দিচ্ছি, সিঙ্গেল ফেজ টু সিঙ্গেল ফেজ তিনখানা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সিঙ্গেল ফেজ থেকে সিঙ্গেল ফেজ কনভার্সন করবে, ঠিক আছে। একটা হচ্ছে স্টেপ আপ, আর একটা হচ্ছে মিড পয়েন্ট টাইপ। আমরা যখন ভাগ করেছিলাম, এই দেখো আগের পেজে যখন ভাগ করেছিলাম তখন কি ছিল, স্টেপ আপ মানে এই কনফিগারেশনে রয়েছে, সিঙ্গেল ফেজ টু সিঙ্গেল ফেজ রয়েছে, মিড পয়েন্ট রয়েছে। তিনখানা জিনিস মিলিয়ে একটা কিন্তু সাইক্লো কনভার্টার হচ্ছে। এরকম হতে পারে স্টেপ আপ, থ্রি ফেজ টু থ্রি ফেজ, ব্রিজ টাইপ, এটা হতে পারে। কিন্তু এইখানে কি আছে, স্টেপ আপ, সিঙ্গেল ফেজ টু সিঙ্গেল ফেজ, মিড পয়েন্ট টাইপ সাইক্লো কনভার্টার আমরা দেখাচ্ছি। ক্লিয়ার? তার মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ কিন্তু বাড়বে। আমাদের এখানে কটা থাইরিস্টার ইউজ করেছি, মিড পয়েন্টে কটা থাইরিস্টার ইউজ করেছি, রেসপন্স করো ভাই, রেসপন্স করো, রেসপন্স। চারটে। বাকিরা একটু শুনি, মেয়েদের গলাগুলো কোথায় গেল, তারা কি নেই? হ্যাঁ, এবার আমরা কি করব, আমরা এইখানে আমাদের একটা জিনিস মনে রাখবি যে আমরা যখন P1, P2 দেব, এই যে কানেকশনটা যখন আমরা দিচ্ছি P1, P2তে যখন P1, P2 কি আউটপুট দেবে আর N1, N2 কি আউটপুট দেবে, একটা জিনিস মনে রাখবি, P1 আর P2 সবসময় পজিটিভ আউটপুট দেবে, N1, N2 সবসময় নেগেটিভ আউটপুট দেবে। যতগুলো N থাকবে তারা নেগেটিভ আউটপুট দেবে, P1, P2 পজিটিভ আউটপুট দেবে, ঠিক আছে। ক্লিয়ার? এবার এই চারখানা হচ্ছে কি থাইরিস্টার বা এসসিআর। এই এসসিআর গুলোর ক্যারেক্টারিস্টিক্স কি, এই এসসিআর তো এরকম রয়েছে, এই টার্মিনালটা কি অ্যানোড, এই টার্মিনালটা কি ক্যাথোড, এইটা কি গেট, তাই তো? হ্যাঁ, যতক্ষণ অ্যানোড, এইটাকে আমি অ্যানোড ক্যাথোডটাকে আমাকে ফরওয়ার্ড ভোল্টেজে নিলে সে কিন্তু কন্ডাক্ট করবে, সেটা কিন্তু ডায়োডের মতো। কিন্তু মাথায় রাখতে হবে এখানে একটা এক্সট্রা প্যারামিটার রয়েছে, সেটা হচ্ছে গেট। আমি যতক্ষণ না গেটে কারেন্ট পাঠাবো থাইরিস্টার কিন্তু টার্ন অন হবে না। চারখানা থাইরিস্টারের মধ্যে প্রথমত দুটো কন্ডিশনে একটা থাইরিস্টার কন্ডাকশন করবে। ফার্স্ট কন্ডিশন কি, তাকে ফরওয়ার্ড বায়াস হতে হবে, FB আসতে হবে, আর তাকে গেট পালস দিতে হবে। এবার
চারটে থাইরিস্টরের যে একই সাথে তারা ফরওয়ার্ড বায়াসে থাকে সেরকম না, আলাদা আলাদা সময় ফরওয়ার্ড বায়াস থাকতে পারে। কি করে বুঝবো কোন বায়াসে আছে? এটা কি টার্মিনাল? প্লাস টার্মিনাল। কি টার্মিনাল এটা? প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে টোটাল ভোল্টেজটা যদি 200 ভোল্ট থাকে তাহলে আমি এটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে নিলাম, এটা 100 ভোল্ট, এটা 100 ভোল্ট। এই জন্য সবসময় এর যখন আউটপুট পাই তখন ভোল্টেজ লেভেল অর্ধেক হয়ে যায়। কোথায় দেখিয়েছিলাম? এই আগের ছবিতে দেখিয়েছিলাম। যখন আউটপুট পাবো মিড পয়েন্টে তখন ভোল্টেজ লেভেল কি হবে? অর্ধেক হয়ে যাবে। পরিষ্কার না? পরিষ্কার না? হ্যাঁ, এইবার আসছি থাইরিস্টরটাকে টার্ন অন করতে গেলে কি কি জিনিস লাগে বল, রিপিট আমার সাথে বল, তাহলে ক্লিয়ার হবে। থাইরিস্টরটাকে টার্ন অন করতে গেলে কি কি লাগবে? বলো। থাইরিস্টরকে টার্ন অন করতে গেলে কি কি লাগবে? কোন দুটো জিনিস হলে? একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস লাগবে, একটা হচ্ছে গেট পালস লাগবে। আমরা বুঝবো কি করে থাইরিস্টর ফরওয়ার্ড বায়াসে আছে? যদি পজিটিভের সাথে পজিটিভ কানেক্ট থাকে আর নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট থাকে তাহলে সেই থাইরিস্টর ফরওয়ার্ড বায়াসে আছে। যদি থাইরিস্টরের পজিটিভের সাথে নেগেটিভ আর উল্টো দিকে নেগেটিভের সাথে পজিটিভ কানেক্টেড থাকে তাহলে সেই থাইরিস্টর রিভার্স বায়াসে আছে। পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ, ফরওয়ার্ড বায়াস, পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ, রিভার্স বায়াস। ক্যালকুলেশন পরিষ্কার না? পরিষ্কার না? এই যে থাইরিস্টরের এইটা কি? পজিটিভ। এই দিকটা কি? যে দিকটা এই বড় মতো থাকে সেদিকটা কি? অ্যানোড, মানে পজিটিভ। আর এই দিকটা নেগেটিভ, ক্যাথোড নেগেটিভ। তার মানে এইটা কি? পজিটিভ, এটা কি? নেগেটিভ। এটা কি? পজিটিভ, এটা কি? নেগেটিভ। আমাকে একটা কথা বল, যে ফার্স্ট হাফ মানে পজিটিভ হাফে যখন আমি এখানে কি দিচ্ছি, এই পয়েন্টটাতে আমি কি দিচ্ছি? এই পয়েন্টটাতে আমি ইনপুট ভোল্টেজ দিচ্ছি। তাহলে ইনপুট ভোল্টেজ যখন পজিটিভ থাকবে, ইনপুট ভোল্টেজ এসি, এখানে তো এসি দিয়েই কাজ হচ্ছে, তার মানে ইনপুট ভোল্টেজ একবার পজিটিভ হবে, ইনপুট ভোল্টেজ একবার নেগেটিভ হবে, তাই তো? তাহলে ইনপুট ভোল্টেজ যখন পজিটিভ হচ্ছে তখন এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে আমাকে বল যে এখানে কে কে ফরওয়ার্ড বায়াসে আছে, কে কে রিভার্স বায়াসে আছে? বল, বুদ্ধি খাটিয়ে বল, রেসপন্স কর, তাহলে শিখতে পারবি। নাহলে একটা ছবি যদি শেখাই চারটা ছবি পরিষ্কার। একটু বুদ্ধি কাটিয়ে বল যে P1 N1 P2 N2 এর মধ্যে কে কে ফরওয়ার্ড বায়াসে আছে, কে কে রিভার্স বায়াসে আছে এবং কেন? পারবি? কোনটা? N1 এর নেগেটিভের সাথে, এই দেখো N1 এর নেগেটিভ তো, তাহলে N1 এর নেগেটিভের সাথে, বা আমি যদি এই পজিটিভ ধরি, এই পজিটিভের সাথে কার পজিটিভ কানেক্টেড? P1 এর। আর তোমার কার নেগেটিভ কানেক্টেড? M এর পজিটিভের সাথে কার নেগেটিভ কানেক্টেড? N1 এর। তাহলে যেটা নেগেটিভের সাথে, তার মানে এই পজিটিভের সাথে, এই পজিটিভের সাথে এর পজিটিভ কানেক্টেড, এর নেগেটিভ কানেক্টেড। তাহলে P1 কি? ফরওয়ার্ড বায়াস। আর এর পজিটিভের সাথে নেগেটিভ কানেক্টেড, তাহলে এটা কি বায়াস? রিভার্স বায়াস। উল্টো দিকে N1 এর যে মাইনাস, এর সাথে এ কানেক্টেড, এর সাথে এ কানেক্টেড, তাহলে এই মাইনাসের সাথে এর প্লাস কানেক্টেড, এটা মাইনাস, এটার হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাই তো? তাহলে এর মাইনাসের সাথে এর প্লাস, এটা কি বায়াস? ফরওয়ার্ড না রিভার্স? পিটুটা কি? রিভার্স বায়াস। হ্যাঁ, আর এর মাইনাসের সাথে এর কি? মাইনাসের সাথে এর কি? প্লাস না মাইনাস? এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা কি বায়াস? হ্যাঁ, তার মানে এটা কতক্ষণের জন্য? যতক্ষণ আমি ইনপুটে ফরওয়ার্ড বায়াস দিচ্ছি, এই ইনপুটে পজিটিভ হাফ রয়েছে,
সব সময় যে ইনপুটে পজিটিভ ভাব থাকবে তা তো না। আমি তো ইনপুটে এসি পাঠাচ্ছি, একটু পরে ইনপুটে কি হবে? এই তো এটা তো ইনপুট ভোল্টেজ, এসি পাঠাচ্ছি, এইটা পজিটিভ ভাবের জন্য বললাম। একটু পরে ইনপুটে কি আসবে? নেগেটিভ ভাব আসবে। আসবে কি আসবে না? তখন কি হবে? হ্যাঁ, তখন কি হবে? তখন এটা এই এই উপরেরটা মাইনাস হবে, এটা প্লাস হবে, আবার এটা মাইনাস হবে, প্লাস হবে, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস উল্টে যাবে। তার মানে পজিটিভ ভাবে কে কে কানেক্টেড ছিল আছে, এখন ওটা ভাবছি না, এখন ওটা ভাবছি না, আমি জাস্ট বলে রাখলাম। তাহলে এখন কে কে ফরওয়ার্ড বায়াস, কে কে রিভার্স বায়াস বলো বলো বলো। P1 আর N2 ফরওয়ার্ড বায়াস, আর P2 আর N1 রিভার্স বায়াস। তাই ঠিক কি ঠিক না? ভুল কিছু লিখেছি? ভুল কিছু লিখেছি? P1 পজিটিভের সাথে পজিটিভ, N2 নেগেটিভের সাথে নেগেটিভ ফরওয়ার্ড বায়াস, P2 মানে হচ্ছে এই যে নেগেটিভের সাথে পজিটিভ, N1 নেগেটিভের সাথে পজিটিভ, কি বায়াস? রিভার্স বায়াস। পরিষ্কার না? পরিষ্কার না বলো? ক্লিয়ার? কি রে? হ্যাঁ, এইবার কি হবে? এবার যখন এরকম সিচুয়েশনটা তৈরি হলো, তখন আমার কাছে অপশান এলো, যারা রিভার্স বায়াস তাদেরকে আমি কখনোই টার্ন অন করতে পারবো না। কারণ আমি বলেছি দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, একটা ফরওয়ার্ড বায়াস, একটা তাকে গেট পাস দিলে তবে সে কন্ডাকশন করবে। তার মানে আমি কাকে কাকে টার্ন অন করতে পারবো সেটা বল, সময় নিয়ে বল। আমি কাকে কাকে টার্ন অন করতে পারবো বল। আমি কাকে কাকে টার্ন অন করতে পারবো? P1 আর N2 কে টার্ন অন করতে পারবো। তাহলে এই যে P1 আর N2 কে টার্ন অন করতে পারবো, আমি তাদের মধ্যে ফার্স্টে আমি আউটপুট কি চাই? সবসময় পজিটিভ চাই। বারবার বলছি, P মানে যে আউটপুটে পজিটিভ দেবে, আর N মানে যে আউটপুটে নেগেটিভ দেবে। তাহলে আমার চাহিদা হচ্ছে আউটপুটে এখন পজিটিভ চাই, কারণ প্রথমে পজিটিভ আঁকি তারপর নেগেটিভ আঁকি। তাহলে আউটপুটে পজিটিভ আঁকার জন্য আমি এই P1 আর N2 মধ্যে কাকে গেট পাস দেবো? যাকে গেট পাস দেবো সে টার্ন অন হবে। আমি যদি P1 কে গেট পাস দিই তাহলে P1 টার্ন অন হবে, P1 কন্ডাকশন করবে। আমি যদি N2 কে কারেন্ট দিই, গেট পাস দিই, তাহলে N2 কন্ডাকশন করবে। আমার আউটপুটে পজিটিভ চাই, আমি P1 আর N2 মধ্যে কাকে ফরওয়ার্ড ট্রিগার করব বলো বলো। ভেরি গুড। P1 কে আমি ট্রিগার করব, কেননা আমার এখন আউটপুটে প্রথম ইনিশিয়ালি আউটপুটে আমার কি চাই? পজিটিভ না নেগেটিভ? তাহলে যেই P1 কে ট্রিগার করলাম, কারেন্ট এখান দিয়ে গেল, এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গেল, এই গেল। ভালো করে পাতটা দেখো কিভাবে যাচ্ছে, এইভাবে গেল। তার মানে লোডের মধ্যে যদি কারেন্টের মুখ এদিকে থাকে তাহলে আউটপুট কি? পজিটিভ। আর যদি মুখ এদিকে থাকে আউটপুট কি? নেগেটিভ। তাহলে এখন আউটপুটটা কি হলো? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ আউটপুট পেলাম। আচ্ছা, এই ছবিটা আমাকে আঁকতে হবে, ভালো করে বুঝবি। এই ছবিটা আমাকে আঁকতে হবে। আমি কি করছি? আমি তো স্টেপ আপ করছি। আমি 50 হার্টজ থেকে বাড়িয়ে
আমি 200 হার্টজ করছি, মানে কগুণ করছি, 4 টাইমস করছি, তাই তো? ঠিক কি ঠিক না? যদি সেটা হয় তাহলে আমি আউটপুটটা, ছবিটা কেমন করে আঁকবো আগে দেখাই। ফার্স্টে আমি এর লাইনটা বানাবো। এটা ইনপুটের, আমি তো 4 গুণ করবো, তাই তো? এটা ইনপুট 1 2 3 4, 1 2 3 4, হ্যালো। ওমেগাটি আমি 4 গুণ করবো, তার মানে আমি কি করলাম, ফার্স্ট আমি কাকে ট্রিগার করলাম, বল বল। এই তো বললি রে, কাকে ট্রিগার করলি, কাকে কন্ডাকশন করালি? P1 কে কন্ডাকশন করালি। তাহলে P1 কে যখন কন্ডাকশন করালি তাহলে আউটপুট কোথায় পেলি? এই এইখান থেকে এই যতটা আছে না, এই ঠিক ততটাই এখানে একে এখানে শেষ করে দিতে হবে। তার মানে এটাকে আমি ওমেগা টি 1 বলছি। এই ওমেগা টি 1-এ এসে আমি কি করব, P1 থাইরিস্টারটাকে বন্ধ করে দেবো। কি করে বন্ধ করব? থাইরিস্টারের বন্ধ করাকে বলা হয় টার্ন অফকে বলা হয় কমিউটেশন। আমি দু ধরনের কমিউটেশন হয়, একটা ন্যাচারাল, একটা ফোর্স। আমি এখানে ফোর্সফুলি থাইরিস্টার P1 কে বন্ধ করছি, তার জন্য এইটার নাম হচ্ছে ফোর্সড কমিউটেশন। ফোর্সড ফোর্স কমিউটেশন করে বন্ধ করলাম। এবার আমাকে কি হাব তৈরি করতে হবে বল? জেনারেলি একটা পজিটিভ হয়, একটা নেগেটিভ হয়। এবার আমাকে কি হাব তৈরি করতে হবে বল? কে কন্ডাক্ট করেছে? P1। কি হাব তৈরি করতে হবে এবার? পজিটিভ হাব তো তৈরি হয়ে গেছে, এবার কি হাব তৈরি করব? নেগেটিভ। হ্যাঁ, কাকে টার্ন অন করাবো? N1 তো হতেই পারবে না। বারবার বলছি যে এই দুটো টার্ন অন হওয়ার আর কোনো জায়গা নেই, রিভার্স বায়াসে পড়ে আছে। যতক্ষণ কিনা ইনপুটে পজিটিভ হাব রয়েছে ততক্ষণ P1 আর N2 ছাড়া কেউ টার্ন অন হতে পারবে না, P2 আর N1 টার্ন অন হতে পারবে না। P1 কে করিয়ে দিয়েছি, এবার কাকে করাবো? N2 কে। N2 আউটপুটে পজিটিভ দেবে না নেগেটিভ দেবে? N2 আউটপুটে নেগেটিভ দেবে না পজিটিভ দেবে বলো? বলেছি, এই প্রশ্নের উত্তর দিয়েছি আমি। N2 আউটপুটে সব সময় নেগেটিভ দেবে। P মানে যাদের নাম P দিয়ে শুরু, P1 P2 P3 P4, তারা আউটপুটে পজিটিভ দেবে। যাদের নাম N1 N2 N3 N4 তাদের আউটপুটে নেগেটিভ দেবে। তাহলে N2 কে কন্ডাক্ট করাবো। N2 কোথায়? এখানে আছে। তাহলে এখানে কি হবে? এখানে এই প্লাস থেকে বেরোলো, প্লাস থেকে বেরিয়ে এইখান দিয়ে গিয়ে এই গিয়ে এই গিয়ে, এটা হচ্ছে ওর পাথ। তাহলে এখন মুখটা কোন দিকে হলো? এদিকে হলো না? এদিকে হলে আউটপুট কি বলেছিলাম? এদিকে গেলে আউটপুট কি বলেছিলাম? তাহলে এখানে আউটপুট কি হবে? নেগেটিভ হবে না? বলো, আউটপুট নেগেটিভ পাবো কি পাবো না? মনে রাখবি, এল থেকে ডি এর দিকে গেলে আউটপুট নেগেটিভ, ডি থেকে এল এর দিকে গেলে আউটপুট পজিটিভ। এখানে কি হলো? প্লাস থেকে বেরিয়ে এল থেকে ডি এর দিকে গিয়ে এই দিকে গিয়ে এই ঘুরে এই এলো। আউটপুট পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ।
তাহলে এইখান থেকে এই যে এইটা যতটা আছে ঠিক ততটাই আমি এখানে ড্র করব। এটা কি ওমেগা টি 2। আবার আমি কি করব, সেম, কাকে টার্ন অন করাবো? P1 আর N2 এর মধ্যে কাকে টার্ন অন করাবো বলো? নেগেটিভের পর আবার নেগেটিভ করব? এবার পজিটিভ চাই, কাকে টার্ন অন করবো? কাকে টার্ন অন করবো? এই নেগেটিভ পেয়েছি, আবার নেগেটিভ করব? আমাকে তো একবার পজিটিভ P1 দিয়ে পেয়েছি, N2 দিয়ে নেগেটিভ পেয়েছি, এবার তো আবার পজিটিভ চাই। তাহলে কাকে টার্ন অন করবো? P1 কাদেরকে টার্ন অন করবো? P1 N1 P2 N2 এর মধ্যে চারটের মধ্যে কাকে টার্ন অন করবো বলো? N1 এনও বলে কিছু নেই, চারটে তো থাইরিস্টার ভাই, P1 N1 P2 N2, তাই তো? এরা দুজন আউটপুটে পজিটিভ তৈরি করে, এরা দুজন আউটপুটে নেগেটিভ তৈরি করে। আমার এখন আউটপুটটা কি দরকার বলো আগে, বোঝো। পজিটিভ আউটপুট চাই না নেগেটিভ আউটপুট চাই? পজিটিভ চাই। তাহলে কারা দুজন তৈরি করতে সক্ষম, কারা কেপেবল, কারা কারা দুজন P1 আর P2 একমাত্র তৈরি করতে পারবে, আর কেউ তৈরি করতে পারবে? এবার এই P1 আর P2 এর মধ্যে কাকে টার্ন অন করব? P2। এবার আমাকে এবার ফিরে আসি উল্টো, কেন তোরা ভুল করছিস কোথায় দেখ। P2 কে আমি কোনোদিন ফরওয়ার্ড বায়াসে টার্ন অন করতে পারবো পজিটিভ ভাবে কখনো? P2 আর N1 কিসে আছে, কি বায়াসে আছে? হ্যাঁ, তাহলে কি করে টার্ন অন করবো P2 কে? পারবো কি পারবো না? তাহলে আমাকে আবার কি করতে হবে? আবার P1 কে টার্ন অন করতে হবে। এই ঠিক এই যতটুকু পোর্শন ততটুকু পোর্শনই আঁকবো। আবার P1 ওমেগা T3 অবধি হয়ে গেল। আবার কাকে টার্ন অফ করতে হবে? আবার ওই ফোর স্টপ করতে হবে। আবার কাকে টার্ন অন করতে হবে? N2 কে। আর তো অপশান নেই। বোঝা গেছে না যায়নি? বাকিরা বাকিরা আর কি কেউ ক্লাসে নেই? এবার পজিটিভ হাফ শেষ হয়ে গেল, এখানে এসে পজিটিভ হাফ শেষ। কি হাফ তৈরি হচ্ছে? নেগেটিভ হাফ, তাই না? এখন পজিটিভ হাফ না নেগেটিভ হাফ পাবো? নেগেটিভ পাবো। তাহলে যখন আমি নেগেটিভ পাবো তখন কি হবে? এই প্লাসটা কি হয়ে গেছে, এটা এখন মাইনাস হয়ে গেছে, এটা এখন প্লাস হয়ে গেছে, মানে সব উল্টে গেছে। এটা মাইনাস হয়েছে, এটা প্লাস হয়েছে, সব উল্টে গেছে। তার মানে যারা ফরওয়ার্ড বায়াস ছিল তারা এখন কি হয়ে গেছে? রিভার্স বায়াস হয়ে গেছে, উল্টে গেছে, পুরোপুরি উল্টে গেছে। তাহলে এরা এখন রিভার্স বায়াস আর এরা এখন ফরওয়ার্ড বায়াস। তাহলে এখন কাকে কাকে টার্ন অন করতে পারবো? P2 বা N1 এর মধ্যে কাউকে টার্ন অন করতে পারবো, তাই তো? বোঝা গেছে না যায়নি? নেগেটিভ হবে তো উল্টে গেছে। তাহলে এতক্ষণ যারা ফরওয়ার্ড বায়াসে ছিল তারা রিভার্স বায়াসে চলে গেল, যারা রিভার্স বায়াসে ছিল তারা ফরওয়ার্ড বায়াসে চলে এলো। এতক্ষণ আমি P1 N2 কে টার্ন অন করেছিলাম, এবার আমি কাকে টার্ন অন করতে পারবো? P2 আর N1 কে। ভুল বললাম কি ঠিক বললাম বলো? এবার কাকে টার্ন অন করবো? পারি P2 আর N1 কে, P2 কে করতে পারি আর N1 কে করতে পারি।
তাই তো? P2 আর N1 এর মধ্যে কাকে টার্ন অন করব? P2 কে। কেন? আমার আউটপুট কি চাই? পজিটিভ চাই। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমার আউটপুট চাই পজিটিভ, দিয়ে দিলাম। আবার 4 স্টপ করলাম, করে এখানে ওমেগা টি 5 এ গিয়ে বন্ধ করে দিলাম। এবার কাকে টার্ন অন করব? N1, ভেরি গুড। তারপর আবার P2, আবার N1। এই হয়ে গেল কার্ভ। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই জিনিসটাই এখানে করেছে। ঠিক সিমিলার কার্ভ আই আই কারেন্ট, এটা যেমন আউটপুট ভোল্টেজ হলো, ই আউটপুট হলো, ঠিক সিমিলার জিনিসটা, সিমিলার ছবিটা P2 N1, P2 N1, P2 N1, P2 N1। হলো না? হলো না? এটা আউটপুট কারেন্টের ওয়েভফর্ম, একই রকম হবে। হলো কি হলো না? বোঝা গেছে? তাহলে এর এটা স্টেপ আপ হলো কি হলো না? এখান থেকে এখানে কি হলো? স্টেপ আপ হলো কি হলো না? এখানে একটা হতো, এখানে সেখানে 4টে হলো, তার মানে 4 টাইমস। বোঝা গেছে না যায়নি? স্টেপ আপ সাইকেল কনভার্টার। এবার ব্রিজ টাইপ দেখিনি, একটু কতজন আছে ক্লাসে? একজনকে দেখতে পাচ্ছি না। রিমা আছো? হ্যাঁ স্যার, আমার একটু নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছিল, মাঝখানে দুবার লেফট হয়ে গিয়েছিলাম। সুনিতা, শুভদীপ, হ্যাঁ স্যার আছে। সায়ন, হ্যাঁ স্যার আছে। ঈশিতা, কার্তিক, রিয়া। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ স্যার আছি। বাহ, গুড। অঙ্কিতা, অরিত্র, অয়ন। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ স্যার আছে। বাহ। আচ্ছা, এবার 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 কি করাবো? এবার সিঙ্গেল ফেজ টু সিঙ্গেল ফেজ স্টেপ আপ সাইকেল কনভার্টার করাবো। তফাৎ কোথায়? এর আগেই বলেছি, আমরা এখানে আগে কি করতাম, আগে ভোল্টেজটা চেঞ্জ হয়ে যেত। এখানে আমি যদি 200 ভোল্ট 50 হার্জ আমি যদি 4 গুণ করি, তাহলে 200 ভোল্ট 200 হার্জই কিন্তু পাবো আউটপুটে। যা ভোল্টেজ দেবো সিমিলার আউটপুট কিন্তু আমি এখানে পাবো। কোনো রকমভাবে ভোল্টেজ কিন্তু চেঞ্জ হবে না। তার জন্য আমি বলবো সেই দিক থেকে ব্রিজ টাইপ সাইকেল কনভার্টার কিন্তু অনেক বেটার, এর আউটপুটটা কিন্তু বেটার। কিন্তু এর কমপ্লেক্সিটি কোথায়? এর কমপ্লেক্সিটি হচ্ছে এর ভোল্টেজ সেম রেখে ফ্রিকোয়েন্সিকে 4 গুণ করছে, কিন্তু এর কমপ্লেক্সিটি হচ্ছে 4-এর জায়গায় আমরা এখানে 8খানা থাইরিস্টার ইউজ করছি। এইখানে P1, P2, P3, P4, N1, N2, N3, N4, চারখানা টোটাল নাম্বার অফ থাইরিস্টার ইজ ইকুয়াল টু 8। তার মধ্যে P1 সিরিজের থাইরিস্টারগুলো বাঁদিকে রেখেছি, N1 সিরিজের থাইরিস্টারগুলো ডান দিকে রেখেছি। P1 সিরিজের থাইরিস্টারগুলো আউটপুটে কি তৈরি করে? আউটপুটে কি তৈরি করবে? পজিটিভ আউটপুট তৈরি করবে, এটা মনে রাখবি। আর N1, N2, N3, N4 কি তৈরি করবে? নেগেটিভ আউটপুট তৈরি করবে।
তাহলে এই কথাটা কিন্তু মাথায় রাখবি। দুদিক থেকে সাপ্লাই দেওয়া রয়েছে, দুদিকে ফেজ নিউট্রাল রয়েছে। আমি শুরুতে কি করব, আমি শুরুতে ফেজ এখানে কানেকশন করলাম, এই ফেজ থেকে বেরিয়ে P1 থেকে P লোড P2 হয়ে ফিরবে। আমি মুখে বলে দিলাম, কিন্তু তার আগে আমাকে বলতে হবে যে এই যখন এটা করছি, এই ফেজ এইখানে যখন ফেজে রাখছি, তা কে কে আমার পজিটিভ হাফে আছে, কে কে নেগেটিভ হাফে আছে, এই ফরওয়ার্ড বায়াসে আছে, কে কে রিভার্স বায়াসে আছে, পজিটিভ হাফে কে কে ফরওয়ার্ড বায়াস আছে, কে কে রিভার্স বায়াস আছে, পারবে বলতে? কে কে ফরওয়ার্ড বায়াসে আছে? এই প্লাসের সাথে প্লাস, আর এখানে আবার কি আছে, এইখানে এই মাইনাসের সাথে মাইনাস, তাই তো? তার মানে P1 আর P2 কিসে আছে? P1 P2 ফরওয়ার্ড বায়াস, উল্টো দিকে P3 P4 কিসে আছে? রিভার্স বায়াস আছে। আবার যদি আমি এদিকে দেখি, ফেজ দিয়ে ঢুকে এখান দিয়ে প্লাসের সাথে প্লাস, এই ঘুরে এই ফেজ দিয়ে ঢুকে নিউট্রাল দিয়ে বেরোয়। তার মানে N3 N4 ফরওয়ার্ড বায়াসে আছে, N1 N2 রিভার্স বায়াসে আছে। N3 N4 ফরওয়ার্ড বায়াস, N1 N2 রিভার্স বায়াসে রয়েছে। আমার আউটপুটে কি চাই? ফার্স্টে আউটপুটে কি দরকার হয় বলো, তোমাদের জন্য ওয়েট করছি তো, বলো। আউটপুটে আমার পজিটিভ চাই। তাহলে আমার যখন আউটপুটে পজিটিভ চাই, তাহলে আমি কাকে ট্রিগার করব? ট্রিগার আমি কাকে করব? P1 P2 কে ট্রিগার করব। তাহলে এইখানে আমি কি করেছি, আমি P1 P2 কে, এখানে দুটো একসাথে অন করে, তাহলে P1 P2 N3 N4 এই চারজনকে আমি ট্রিগার করলে তবে এ কন্ডাক্ট করবে, কারণ এরা ফরওয়ার্ড বায়াসে আছে। আর এরা কোনোভাবেই কিন্তু কন্ডাক্ট করতে পারবে না, গেট দিই গেট না দিই পারবে না। তাহলে এই চারজনের মধ্যে করতে হবে। আমার আউটপুটে কি চাই? পজিটিভ চাই। তাহলে আমার আউটপুটে প্রথমে আমি কাকে ট্রিগার করব? P1 P2 কে ট্রিগার করব। তাহলে পাথটা কি হলো, আমি পাথ কি করে লিখে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে ফেজ থেকে বেরোবে, তাহলে ফেজ PH, তারপর কোথায় যাচ্ছে? P1, তারপর কোথায় যাচ্ছে? P1 থেকে ঘুরে এসে P পয়েন্টে যাচ্ছে, লোডে যাচ্ছে, S পয়েন্টে যাচ্ছে, P2 তে যাচ্ছে, নিউট্রালে যাচ্ছে। দেখো তো পাথ লিখতে শিখলে। তার মানে ফেজ P1 P লোড S পয়েন্ট, P2 নিউট্রাল। লিখতে পারলে কি পারলে না? হলো। এবার তার মানে এই যে জায়গাটা PH P1 P লোড S P2N, তার মানে এই একটা পাথ কিন্তু পুরো তৈরি হয়ে গেল। এবার তারপর আমি কি করব, একে ফোর্স স্টপ করে এখানে বন্ধ করে দেব। বন্ধ করলাম। এবার আমার কি হাফ চাই? পজিটিভ হাফ হয়ে গেছে, কি হাফ চাই? নেগেটিভ হাফ। কাকে টার্ন অন করবো ভাই? কাকে টার্ন অন করবো? কাকে টার্ন অন? N3 N4 কে টার্ন অন করব। তাহলে টার্ন অন করলাম, আউটপুট পেলাম। আবার কাকে টার্ন অন করব? তারপরে তো বন্ধ করে দিলাম, ফোর্স স্টপ করে এখানে বন্ধ করে দিলাম। P1 P2 আবার করলাম, আবার তারপর আবার N3 N4 করে শেষ করলাম। তাহলে কি হাফ হয়ে গেল? এই ইনপুটের যে পজিটিভ হাফ এখানে শেষ হয়ে গেল। এবার ইনপুটের কি তৈরি, কি হাফ তৈরি হচ্ছে? এবার ইনপুটের কি হাফ তৈরি হচ্ছে? ইনপুটের নেগেটিভ হাফ পাচ্ছি। ইনপুটের নেগেটিভ হাফের জন্য পুরো সিনারিওটা উল্টে যাবে। মনে রাখবে, পুরো সিনারিও উল্টে গিয়ে P3 P4 এরা হয়ে যাবে এই যে
P1 P2 এরা হয়ে গেল রিভার্স বায়াস, এরা রিভার্স বায়াস, এরা হয়ে যাচ্ছে এখন ফরওয়ার্ড বায়াস, এরা হয়ে যাচ্ছে এখন ফরওয়ার্ড বায়াস। তাহলে আমার আউটপুটে কি চাই? প্রথমেই পজিটিভ চাই। কে কন্ডাক্ট করবে? কন্ডাক্ট কে করবে? কোন দুটো থাইরিস্টার কন্ডাক্ট করবে? P3 P4। কি করে কন্ডাক্ট করবে? এবার কোশ্চেন হচ্ছে কি করে কন্ডাক্ট করবে। কন্ডাক্ট করার সময় আমাকে একটা জিনিস মাথায় রাখতে বারবার বলেছি, পাথ মাথায় রাখতে হবে। এখন কি নেগেটিভ ভাব মানে নিউট্রাল দিয়ে ঢুকে ফেস দিয়ে বেরোবে, নিউট্রাল দিয়ে ঢুকবে ফেস দিয়ে বেরোবে। তাহলে এই যে নিউট্রাল দিয়ে ঢুকলো, নিউট্রাল দিয়ে ঢুকে P3 গেল, P3 গিয়ে এই ঘুরলো, ঘুরে P3 তো P4 দিয়ে গিয়ে ঘুরে ফেস দিয়ে বেরোলো। তাহলে নিউট্রাল P3 লোড, P4 ফেজ। তাহলে আমি যদি লিখি নিউট্রাল, সরি এটা যদি দেখাও যাবে না, নিউট্রাল P3 P load S P4 ফেস। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? বলো। পরিষ্কার? হ্যাঁ। তাহলে এবার আমি আউটপুটে কি পেয়ে গেলাম? আমি আউটপুটে এই পজিটিভ ভাগটা পেয়ে গেলাম। এবার আউটপুটে কি চাই? নেগেটিভ চাই। কারা দুজন কন্ডাক্ট করতে পারবে? N1 আর N2। তাহলে নিউট্রাল দিয়ে ঢুকে রাস্তা সেই একই, নিউট্রাল দিয়ে ঢুকবে, N1 এই লোডের ডি থেকে এল এর দিকে যাচ্ছে, ডি থেকে এল এর দিকে যাচ্ছে মানে কি? নেগেটিভ। কারণ পি থেকে যখন পি থেকে প্রথমে পি পরে যখন এস এর দিকে আসে তখন কি হয়? পজিটিভ হয়। আগে এস পরে পি হচ্ছে নেগেটিভ হচ্ছে, মুখটা উল্টো দিকে হয়ে এখান দিয়ে গিয়ে, তাহলে এখন এবার কি হবে? N3 দিয়ে ঢুকেছে, এই N4 দিয়ে আমার এখানে পৌঁছে যাবে। তাহলে এবার আমার কে কন্ডাক্ট করলো? P1 P2 N1 N2 কন্ডাক্ট করলো। তাহলে এই ঢুকলো N1, এই ঢুকে এই N2 দিয়ে গিয়ে ফেস দিয়ে বেরিয়ে। তাহলে কন্ডাকশন কে করলো? N1 N2 কন্ডাকশন করলো, লিখে দেওয়া আছে, এটা আমি পেয়ে গেলাম। আবার কে করবে? P3 P4 করবে। আবার কে করবে? N1 N2 করবে। এইভাবে জিনিসটা চলতে থাকবে। আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্টের ওয়েভফর্ম সেম। দেখো পরিষ্কার হলো কি হলো না বলো? বলবে আমাকে। কোথাও ডাউট থাকলে বলো। কারোর কোথাও ডাউট নেই যতটা করিয়েছি? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? কোথাও ডাউট নেই? কারোর কোথাও ডাউট আছে? সবাই একটু রেসপন্স করো, তাহলে তো বুঝতে পারবো। পরিষ্কার তো? ঠিক সিমিলার ওয়েতে আমরা এবার সিঙ্গেল ফেজ স্টেপ আপ টু স্টেপ আপ সাইকেল কনভার্টার করবো। তিনখানা করাবো, একটা আমি নিজেকে করতে দেবো, এটা আমি করিয়ে দেবো। একই রকম টেকনিক। এখানে কি করছি? স্টেপ ডাউন করছি।
আগে কি করেছি, আগে একটাকে ভেঙে তিনটে করেছি, এখন তিনটেকে নিয়ে একটা করছি। তার মানে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কেমন হবে, এই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হবে 50 হার্জ 200 ভোল্ট 50 হার্জ যদি থাকে, তাহলে আমি ধরো এই তিনটে 60 হার্জ ধরছি, 60 হার্জ হলে সুবিধা হবে। 200 ভোল্ট 60 হার্জ যদি থাকে, এটাকে আমি কনভার্ট করছি 100 ভোল্ট 20 হার্জ, 1/3 করছি। কি করে করছি, সিমিলার প্রসিডিওর, পজিটিভ হাফে P1 আর কে কে ফরওয়ার্ড বায়াস আছে N2, কাকে ট্রিগার করব, আমি চাইলেও P2 আর N1 কে টার্ন অন করতে পারবো না। কাকে ট্রিগার করব, P1 আর N2 এর মধ্যে কাকে ট্রিগার করব, P1। তাহলে P1 কে যদি আমি ট্রিগার করি, তাহলে কোথা দিয়ে কারেন্ট ফ্লো হবে, তারপরে এদিকে গেলে প্লাস, এদিকে গেলে মাইনাস, তাহলে প্লাসটা আমি পেয়ে গেলাম, P1 এ পেয়ে গেলাম। এবার কাকে ট্রিগার করব, এবার আমার কোন হাফ চলে এসছে, আমার পজিটিভ হাফ শেষ হয়ে গেছে, আমার কোন হাফ চলে এসছে, ইনপুটে কোন হাফ এসছে, ইনপুটে কোন হাফ এসছে, ওপরের ডায়াগ্রামটা ইনপুটের ডায়াগ্রাম, পজিটিভ হাফ শেষ হয়ে গেছে, এবার ইনপুটে নেগেটিভ হাফ এসছে। নেগেটিভ হাফ এলে কি হয়ে যাবে, নেগেটিভ হাফ এলে এটা কিন্তু উল্টে যাবে, এরা কি হয়ে যাবে, এরা রিভার্স বায়াস হয়ে যাবে, এরা কি হবে, ফরওয়ার্ড বায়াস হবে। এটা কখন হবে, নেগেটিভ হাফ হলে। তাহলে P1 আর N2 এখন রিভার্স বায়াস, P2 আর N1 এর মধ্যে কন্ডাক্ট করতে হবে। আউটপুটে কি চাই, তিনখানা মিলিয়ে একটা, মানে তিনখানাতেই পজিটিভ চাই। তাহলে কে এই P2 আর N1 এর মধ্যে কে পজিটিভ আউটপুট দেবে বলো, P2 দেবে। তাহলে কাকে কন্ডাক্ট করাবো, P2। তাহলে P2 কন্ডাকশন চ্যানেলটা যদি দেখাই, N মাইনাস, সেখান থেকে P2, সেখান থেকে S, সেখান থেকে R লোড রেজিস্ট্যান্স, সেখান থেকে প্লাস V হলো। তার মানে কন্ডাকশনটা কি হবে, মাইনাস থেকে বেরিয়ে এই P2 হয়ে এই হয়ে এই, তার মানে সেই মুখটা এদিকে, মুখটা সেই সার্কিটের দিকে, তাহলে আউটপুট কি হবে, প্লাস হবে। এরপর এবার P2 কে বন্ধ করে দিয়েছি, বন্ধ করতে হবে না, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, কারণ এখানে কারেন্ট জিরো হচ্ছে, অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। এবার কি হাফ, পজিটিভ হাফ না নেগেটিভ হাফ, ইনপুটের কি হাফ, পজিটিভ হাফ না নেগেটিভ হাফ, ইনপুটের পজিটিভ হাফ। তাহলে ইনপুটের যখন পজিটিভ হাফ, আমি তখন কি করব, আমি সেই একই সিস্টেম, সেই আমি P1 কে ট্রিগার করব, আগে P1 কে করেছি, P2 কে করেছি, আবার P1 কে করব, সেই এই আউটপুটটাই আমি পাবো। পরিষ্কার না, পরিষ্কার না? এবার আমি কি করব, পজিটিভ হাফ শেষ হয়ে গেল, আমি 20 থেকে 60 হার্জ থেকে 20 হার্জ 1/3 করে ফেলেছি, তিনখানা নিয়ে আমার এই একটা আউটপুট পেয়েছি। তাহলে এবার নেগেটিভগুলো তৈরি করব। তাহলে এই প্রথম তিনখানা হওয়ার পরে এটাতে আউটপুটে কি, ইনপুটে কি আছে, পজিটিভ না নেগেটিভ, প্রথম তিনখানা হওয়ার পরে ইনপুটে পজিটিভ আছে না নেগেটিভ আছে, নেগেটিভ আছে। নেগেটিভ থাকলে কে আমি কাকে আমি ফরওয়ার্ড বায়াস করতে পারবো, P2 আর N1 কে। কাকে করব, P2 আর N1 এর মধ্যে কাকে করব, N1 কে করব, কারণ N1ই একমাত্র আউটপুটে নেগেটিভ দেবে। তাহলে N1 কে করলে এই জায়গাটাকে আমার ট্রিগার হয়ে আউটপুট পেলাম। তারপরে কাকে করব,
তারপরে তো পজিটিভ হাফ, কাকে ট্রিগার করব? P1 আর N2 এর মধ্যে। আমার আউটপুটে কি পজিটিভ চাই না নেগেটিভ চাই? আমাকে আগে বুঝতে হবে আমার আউটপুটে কি চাই, পজিটিভ না নেগেটিভ। আউটপুটে পজিটিভ চাই না নেগেটিভ চাই? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। আমার এত অবধি হয়েছে, আউটপুটে তো আমার নেগেটিভই চাই আমার, তাই কি তাই না? আউটপুটে তো নেগেটিভ চাই। কাকে ট্রিগার করব? ট্রিগারটা কাকে করব? N2 কে। কেন? কেন না আমার ইনপুটটা কি? ইনপুট পজিটিভ। ইনপুট পজিটিভে কারা কারা ট্রিগার হতে পারে? P1 আর N2। তাদের মধ্যে আমার আউটপুটে নেগেটিভ চাই, তারা কাকে ট্রিগার করব? N2 কে। হয়ে গেছি। এবার আবার কি হাফ, সরি, এবার আবার কি হাফ? নেগেটিভ হাফ। নেগেটিভ হাফ মানে P2 আর N1 কে ট্রিগার করতে পারি। কাকে ট্রিগার করব? N1 কে ট্রিগার করে এইটা আউটপুট পেলাম। পরিষ্কার না? পরিষ্কার না? ঠিক সিমিলার ওয়েতে কিন্তু আমরা সিঙ্গেল ফেজ টু সিঙ্গেল ফেজ স্টেপ ডাউন সাইকেল কনভার্টার, এটা ব্রিজ টাইপ না, এটা একটু ভুল লেখা আছে, এটা হবে মিড পয়েন্ট। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা করে আমাকে দেখাবে তোমরা এর আউটপুট ওয়েভফর্ম কেমন হবে, কে কন্ডাকশন করবে, কে ফরওয়ার্ড বায়াস আছে, রিভার্স বায়াসে আছে, এটা করে আমাকে দেখাবে। দ্যাট ইজ ইয়োর হোমওয়ার্ক। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমি বলে দিলাম। পরিষ্কার? হ্যালো, ওকে, থ্যাংক ইউ।